সম্প্রতি ইউক্রেন জুড়ে রাশিয়ার ভয়াবহ হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কোতে বিমান ও ড্রোন হামলার পর এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, পুতিন সম্পূর্ণ পাগল হয়ে গেছেন। এ সময় তিনি রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দেন। জেলেনস্কি এই হামলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তাকে দায়ী করেন, মস্কোর ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান। গত 25 মে রাতে রাশিয়া ইউক্রেনের ওপর 367টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এই হামলায় কমপক্ষে 12 জন নিহত হয় এবং আরও অনেকে আহত হন। এটি 2022 সালের পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর পর এক রাতে সবচেয়ে বড় আক্রমণ। সোমবার ভোরেও ইউক্রেন জুড়ে নতুন করে সাইরেন বাজে। খার্কিভে ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত 3 জন আহত হন। নিউ জার্সিতে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমি পুতিনকে বহু বছর ধরে চিনি, সবসময় ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন সে শহরে রকেট পাঠিয়ে মানুষ মারছে, আমি এটা পছন্দ করি না। এরপর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে আরও কড়া ভাষায় ট্রাম্প লেখেন, পুতিন একেবারে পাগল হয়ে গেছে। তিনি দাবি করেন, পুতিন কেবল ইউক্রেনের একটি অংশ নয়, পুরো দেশটাই দখল করতে চান, যা শেষমেশ রাশিয়ার পতনের কারণ হতে পারে। তবে শুধু পুতিন নন, জেলেনস্কিকেও কঠোর ভাষায় সমালোচনা করেছেন ট্রাম্প। তার মতে জেলেনস্কির প্রকাশ্য বক্তব্য ইউক্রেনের জন্য ক্ষতিকর। ট্রাম্প বলেন, তার কথাবার্তা শুধু সমস্যা বাড়াচ্ছে। আমি এটা পছন্দ করি না, এটা বন্ধ হওয়া উচিত। যদিও ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন, তবে এখনও কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। ইউক্রেনের চলমান সংঘাত ও রাজনৈতিক অস্থিরতা বিশ্বকে নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে।